ভূতের গল্প পার্ট 1। গ্রামের নাম ছিল শালবন। চারিদিকে ঘন জঙ্গল আর পুরনো বট গাছ ঘেরা ছোট্ট এক নির্জন গ্রাম। গ্রামের শেষ প্রান্তে ছিল একটি পরিত্যক্ত জমিদার বাড়ি। সবাই বলতো সেখানে রাতে কেউ গেলে আর ফিরে আসে না। একদিন শহর থেকে 3 বন্ধু রাহাত, শুভ আর নিলয় ঘুরতে এলো শালবনে। গ্রামের লোকজন তাদের জমিদারের বাড়ির কথা বলতেই তারা মজা করে ঠিক করল রাতটা সেখানেই কাটাবে। রাত ঠিক 12টায় তারা বাড়িটিতে ঢুকল। দরজা ঠেলে খোলার সঙ্গে সঙ্গে কড়কড় শব্দে পুরো বাড়ি কেঁপে উঠল। ভিতরে ধুলো আর মাকড়সার জাল। দেয়ালে ঝুলছিল একটি পুরনো ছবি, একটি ছোট্ট মেয়ের, যার চোখ যেন তাদের দিকেই তাকিয়ে আছে। হঠাৎ উপরতলা থেকে পায়ের শব্দ ভেসে এলো, কট কট কট। শুভ ফিসফিস করে বলল, কে আছো? কোনো উত্তর নেই। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে লাগলো। নিলয় টর্চ লাইট জ্বালাতেই দেখল সিঁড়ির মাথায় সাদা কাপড় পরা একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো একদম কালো। মেয়েটি ধীরে ধীরে বলল, তোমরা আমার সাথে খেলছো না কেন? খেলছো না কেন আমার সঙ্গে? খেলছো না দেখছো? তোমরা আমার খেলনা দেখছো? 3 বন্ধু ভয়ে জমে গেল। রাহাত সাহস করে বলল, না, আমরা কিছু দেখিনি। মেয়েটি হঠাৎ হাসতে শুরু করলো, হা 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 হা। তার হাসির শব্দে পুরো বাড়ি কেঁপে উঠল। তারপর সে এক ঝটকায় অদৃশ্য হয়ে গেল। ঠিক তখনই উপরতলার দরজা নিজে নিজে খুলে গেল। ভিতর থেকে ভেসে এলো শিশুর কান্না। নিলয় চাপা গলায় বলল, চলো এখান থেকে বের হয়ে যাই। তারা দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা বন্ধ। বাইরে থেকে যেন কেউ আটকে রেখেছে। হঠাৎ তাদের পেছনে আবার সেই কণ্ঠস্বর, আমার সাথে খেলবে না? খেলবে না আমার সঙ্গে? তারা ধীরে ধীরে পেছনে তাকালো। আর তারপর গ্রামের মানুষ শুধু শুনছিল 3 জনের ভয়ঙ্কর চিৎকার। পরদিন সকালে জমিদার বাড়ির দরজা খোলা পাওয়া গেল, কিন্তু রাহাত, শুভ আর নিলয়ের কোনো খোঁজ আর কখনোই পাওয়া যায়নি। শুধু দেয়ালে নতুন একটা ছবি ঝুলছিল, 3টি ছেলের মুখ নিয়ে সেই ছবিটি একটি ছবি ঝুলছিল, 3 জনের, যে ছবিতে 3 জনের মুখ ছিল।